আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সন্তানদেরকে নারী এবং পুরুষ দুই ভাগেই এক জোড়া করে দুনিয়াতে পাঠিয়েছেন। সেখান থেকে শুরু করে আমাদের এই পৃথিবীটাকে আল্লাহকে সাজাইয়েছেন আল্লাহ নারী এবং পুরুষ দিয়ে। আর এই নারী পুরুষ কোনো আলাদা জায়গায় থাকা জিনিস নয়, এক সমাজে একই ঘরে থাকার মানুষ হিসাবে সবাই একসাথেই থাকে। এই দুটো জাতি, মানব জাতির মধ্যেই দুটো শ্রেণী, পুরুষ এবং মহিলা। এই দুই শ্রেণীকে আল্লাহ পাক বানিয়েছেন, থাকতে দিয়েছেন, একসাথেই থাকতে দিয়েছেন। তবে এর মধ্যে কিছু নিয়ম আল্লাহ পাক বাতিয়ে দিয়েছেন, কিছু বিধান আল্লাহ পাক জারি করে দিয়েছেন, সেটা আমাদেরকে মানতে হবে। সেই বিধানটার নাম হলো হিজাব, অর্থাৎ নারী এবং পুরুষ উভয়ের মধ্যে যাদের সাথে দেখা দেওয়া যাবে না তাদের সাথে পর্দা করতে হবে। একজন মানুষ পুরুষ হিসাবে চলার জন্য সে কিভাবে চলবে তাকে আল্লাহ পাক কিছু নির্দেশনা প্রদান করেছেন। সেই নির্দেশনাগুলো যদি মেনে আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমরা অবশ্যই কামিয়াবি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পুরুষ জাতিদেরকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিবকে বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন পুরুষ যারা রয়েছে তাদেরকে আপনি বলে দেন, আল্লাহ বলতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষ জাতি যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। আল্লাহ পাকের নির্দেশ, পুরুষটা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। কখন? কোনো বেগানা নারীর দিকে যেন সে না দেখে। আল্লাহ পাক একবার নিষেধ করে দিয়েছেন। তারপরে এই আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াহফাজু ফুরুজাহুম, পুরুষ জাতি তাদের গুপ্তাঙ্গগুলো যেন তারা জেনাবে বিচার থেকে হেফাজতে রাখে। আরেকটা নির্দেশ দিয়েছেন, এই দুটা যদি পালন করতে পারে পুরুষ জাতি, আল্লাহ বলেন যালিকা আযকা লাহুম, তাহলে সে তাজকিয়া অর্জন করতে পারবে, অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এটা একটা সহায়ক। কেউ যদি আত্মাকে পরিশুদ্ধ করতে চায় তাহলে দুটা জিনিস তার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। একটা হলো হালাল খেতে হবে, আরেকটা হলো সে পর্দায় থাকতে হবে, পর্দা মেনে চলতে হবে, যেটা আল্লাহ পাকে আয়াতে বলেন যালিকা আযকা লাহুম। যদি সে আত্মাকে শুদ্ধ করতে চায় আর সেটা এই কাজটা করলে এটা অনেক সহায়ক হবে, সেটা কি? চলাফেরার মধ্যে তার চক্ষুকে কি করবে? নিম্নগামী করে রাখবে, আর তার গুপ্তাঙ্গগুলোর হেফাজত করবে, জানে বিবেচনার জায়গায় যাবে না। আর মানুষ যা করে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মানুষ যা করে আল্লাহ সব কিছুর খবর রাখেন। কে কি নিয়তে কি করতেছেন আল্লাহ পাক মনের খবরগুলো রাখেন। আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যে কে কি কাজ করো এটার খবর আল্লাহ পাক রাখেন। এমনিভাবে মহিলা জাতিদেরকেও এই পুরুষদেরকে বললেন আল্লাহ পাক, আবার মহিলা জাতিদেরকে আল্লাহ বলতেছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। একইভাবে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন লিল মুমিনাত, মুমিন যারা মহিলা রয়েছে তাদেরকে বলে দেন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন চলাচলের মধ্যে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। আলাদা করে আল্লাহ পাক বলেছেন, পুরুষদেরকেও বলেছেন হাঁটা চলার মধ্যে পর নারী থেকে, মহিলাদেরকে থেকে
তারা যেন না তাকিয়ে নিম্নগামী করে চক্ষুকে রাখে। একইভাবে মহিলাদেরকেও আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন, তারাও যেন চলাচল যখন করে তখন তারাও তাদের চক্ষু যেন কি করে, নিম্নগামী করে রাখে। আপনি মহিলারা দেখবেন ঘর থেকে বের হয়েছে, পর্দা বোরকা সহকারে বের হয়েছে, সে এদিক তাকায় ওদিক তাকায়, সকল পুরুষদেরকে সে চায় না, নিষেধ। আল্লাহ পাক মহিলাদেরকেও বলেছেন যে তারাও যেন যখন বের হয় তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। আর ওয়াহফাজনা ফুরুজাহুন্না, একইভাবে মহিলাদেরকে আল্লাহ পাক বলেন তারা যেন তাদের গুপ্তাঙ্গগুলো হেফাজত করে, কোনো অবস্থায় কোনো জেনাবি বাসের কাছে যেন তারা না যায়। অতিরিক্ত একটা জিনিস আল্লাহ পাক মহিলাদেরকে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সাথে সাথে তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। মহিলাদের চলাফেরা বেশভূষায় তাদের যেন সৌন্দর্যটা মানুষের কাছে প্রকাশ না করে, এটা আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। চলার সময় যে বোরকাটি পরবে সেটা ঢিলা থাকতে হবে, জামাটা পরবে ঢিলা থাকতে হবে, তার কোনো দৈহিক সৌন্দর্য যেন প্রদর্শিত না হয়, এটা নিষেধ, হারাম আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। তবে মহিলাদের বিষয়ে আল্লাহ পাক বলেন ইল্লা মা যহারা মিনহা, পুরা শরীর তারা ঢেকে রাখবে, তবে কোন অংশ রাখতে পারবে, যেমন হাতের তালু, পায়ের তালু, মুখমণ্ডলের অংশটি শুধুমাত্র ঢাকা ছাড়া সে প্রকাশ করে রাখতে পারবে, এই ছাড়া সবটাই সে ঢেকে রাখতে পারবে, ঢেকে রাখতেই হবে। তবে যখন সে বের হবে তখন মুখ ঢেকে সে বের হতে হবে, এটাই বিধান। দুটা শ্রেণীকে আল্লাহ পাক বলছেন, যে পুরুষদেরকেও বলছেন যে তোমরা চক্ষুকে নিম্নগামী রাখবে, মহিলাদেরকেও বলেছেন তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী রাখবে। পুরুষদেরকে আল্লাহ পাক বলেছেন তোমরা তোমাদের গুপ্তাঙ্গকে হেফাজত করবে, মহিলাদেরকে আল্লাহ পাক বলেছেন তোমরাও তোমাদের গুপ্তাঙ্গগুলো হেফাজত করবে, কোনো অবস্থায় জানাবি বেসের কাছে যাওয়া যাবে না। কিন্তু দেখেন আমরা আমাদের যে সমাজের মধ্যে আমরা আছি, সমাজের মধ্যে আমরা এই বিধানটাকে, আল্লাহ পাকের এই ফরজ বিধানটাকে চরমভাবে লঙ্ঘন করতেছি। আমরা চলাফেরার মধ্যে সামনে যেই পড়বে চিন্তা করি তাকে দেখলেই ডাক দিয়ে আরো কিছু কথা বলে, অথচ সে বেগানা নারী, ডাক দিয়ে কথা বলে, দেখা হলো রাস্তায়, সরে না তারা, বরং কে আছে তার সাথে কিছু কথা বলতে চেষ্টা করে। হারাম কাজ, এগুলো হারাম, এই অহরহ হারাম কাজ আমাদের চলতেছে। পর্দার বিধানটা আমরা কেন যে একেবারে সমাজ থেকে বিদায় করে দিয়েছি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের এই সমাজের মহিলা বাড়ি থেকে বের হলে কিভাবে আগে বের হতো? দিনে বেড়াতে যেত না, ভোর রাতে রওনা করতো, সকাল হওয়ার আগেই সে যেখানে যাওয়া দরকার সেখানে যাইতো। যখন রিক্সা চালু হলো, রিক্সার সামনে আলাদা একটা কাপড় দিয়ে সেখানে ভিতরে বসে সে যাইতো, যেন কেউ না দেখে, পর্দা যেন লঙ্ঘন না হয়। আর এখন আমাদের সমাজের একই সমাজ, পর্দাটাকে আমরা এমনভাবে সমাজ থেকে বিদায় করে দিয়েছি, ঘর থেকে বের হলেই হারাম কাজ আমাদের সামনে সবসময় ঘুরপাক খাইতেই থাকে। আর আরেকটা তো আমাদের কাছে একেবারেই সহজ, সেটা হলো মোবাইল দেখা। মোবাইলের মধ্যে যে সমস্ত পুরুষরা যে সমস্ত নারীদেরকে দেখে, সেখানে পর্দা অবশ্যই লঙ্ঘন হয়। মোবাইল দেখে নারীরা যখন পুরুষদের দেখে মোবাইলের মধ্যে, অবশ্যই পর্দা লঙ্ঘন হয়। শয়তান এই প্রযুক্তির মাধ্যমে আমাদের আরো বেশি ধ্বংস করতেছে, যে পর্দা নামক বিধানটাকে একেবারেই চরমভাবে সমাজ থেকে বিদায় করে দিতেছে। নিজে যদি আমরা পরিবর্তন না হই তাহলে কখনোই সম্ভব নয়। আল্লাহ পাকের বিধান আমাদেরকে মানতে হবে। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে দেখা দিতে হবে, এটা তো স্বাভাবিক। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নয় তাদের সাথে আমাদের যে অহরহ আমরা দেখা দিতেছি, কথা বলতেছি, তারপরে ঘরে নিয়ে তাদেরকে বসাইতেছি,
এটা চরম একটা হারাম কাজ আমরা করতেছি। দূর থেকে আমরা ছেলেকে বিয়ে করে আনছেন, আপনি শ্বশুর হিসাবে তার বোর সাথে দেখা দিবেন, কিন্তু যখন আপনার ভাই অর্থাৎ বোর চাচা শ্বশুর আসলো, তার সাথে তো তার দেখা দেওয়া হারাম, কিন্তু আমরা বলি তোমার চাচা শ্বশুর, তাকে সালাম করো। সে যখনই আসে তখন তার সাথে আমরা কথা বলতে দেই। নিজের আপন ভাইয়ের সাথে দেবরদের সাথেও দেখা দেওয়া হারাম, অথচ এটা তো আমরা কখনোই মানি না। একই ঘরের মানুষ, এটা কি সম্ভব? না, এটা বিধান নয়। আমরা আমাদের সমাজকে ওইভাবেই গঠন করতে হবে যেন আল্লাহ পাকের এই পর্দার বিধানটা আমরা যেন রক্ষা করে চলতে পারি। দেখেন, কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হাদিস শরীফ আসছে, ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها كانت عند النبي صلى الله عليه وسلم وميمونة إذ أقبل ابن أم مكتوم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাথে ছিলেন। তাদের সামনে উম্মে মাকতুমের ছেলে নাম হলো আব্দুল্লাহ, সে আসছে। আসার পরে আল্লাহ রাসূল তার দুই স্ত্রীকে বললেন, তোমরা তার থেকে পর্দা করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবা মিনহু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে এই যে আব্দুল্লাহ আসছে, উম্মে মাকতুমের ছেলে আসছে, তোমরা তার থেকে কি করো? পর্দা করো। পর্দা করো মানে কি? তার কাছ থেকে তোমরা তাড়াতাড়ি চলে যাও। এই আল্লাহ রাসূলের স্ত্রী দুইজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাইসা হুয়া আমা লা তুবসিরান। ইয়া রাসূলুল্লাহ, যে উম্মে মাকতুমের ছেলে আব্দুল্লাহ আসছে, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পায় না। একটা অন্ধ লোক আল্লাহ রাসূলের কাছে আসছে, আল্লাহ রাসূলের বিবিরা সেখানে দুজন বসা ছিলেন, বললো যে তোমরা এখান থেকে চলে যাও। প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে যে এরা, সে তো অন্ধ লোক, সে তো আমাদেরকে দেখে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফামিয়াওয়ানে আনতুমা লাস্তুমা তুবসিরানিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে না অন্ধ, দেখে না, তোমরা কি তাকে দেখো না? তোমরা তো তাকে দেখতেছ, সুতরাং তার থেকে অন্ধ লোকের কাছ থেকেও কি করতে হবে? পর্দা করতে হবে। আপনি বুঝছেন বিষয়টা? আমাদের সমাজে দুজনেই চক্ষুমান মানুষ, কোনো পর্দার কোনো বিধান নাই। যার সাথে দেখা হয় তার সাথে আমরা দেখা করি, তার সাথেই কথা বলি, অথচ এই হারাম কাজটা যে আমাদের গুনাহ হইতেছে, কবিরা গুনাহ হইতেছে, এটা আমাদের কোনো খেয়াল নাই, জানাই নাই আমাদের। অথচ অন্ধ লোকের সামনে থেকেও আল্লাহ রাসূল বলছে মহিলাদেরকে পর্দা করার জন্য। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম আদ-দুখুলু আলান নিসাই ফাকালা রাসূলুন ইয়া রাসূলাল্লাহ আরাআইতাল হামওয়া ক্বালা আল হামওয়া আল মাউত। বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম আদ-দুখুলু আলান নিসা, সাবধান সাবধান হে পুরুষেরা, তোমরা বেগানা নারীদের কাছে ঘরে তোমরা প্রবেশ করো না। একেবারে নিষেধ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধ করছেন বেগানা নারীদের ঘরে তোমরা কি করবে না? যাইবা না। যেখানে সে থাকে সেখানে ঢোকার কোনোই দরকার নাই। তার সাথে দেখা করার জন্য যদি একান্ত প্রয়োজন হয় কথা বলতে, মহিলা থাকবে ঘরে, আপনি থাকবেন বাইরে, কথা বলে চলে আসতে পারেন জরুরি কোনো কথা থাকলে, কিন্তু না, কাছে যাওয়া যাবে না, নিষেধ করছে, বেগানা নারীদের কাছে যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি আল্লাহ রাসূল এটা কথা বলার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়াইতাল হামওয়া, দেবরদের ব্যাপারে আপনি কি বলেন? বাইরের ছোট ছেলে দেবর, সে তো সবসময় ঘরেই থাকবে, এখন বাবির সাথে তো দেবর দেখা দেওয়া হারাম, আপনি কি বলেন এই ব্যাপারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ক্বালা আল হামওয়া আল মাউত, যে দেবর হলো মৃত্যুর সমতুল্য।
মৃত্যু যেমন মানুষকে ধ্বংস করে দেয়, দেবরের সাথে এরকম যদি ঘরে সে সবসময় কাছাকাছি থাকে, একটা সময় শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে এমন ধ্বংস করে দিতে পারে। আর যতবার দেখা হয় ততবার তার সাথে কবিরা গুনাহ, পর্দা খেলাফের গুনাহ হইতেছে। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা তো এটা কোনো অবস্থায় মানতে রাজি না। আমার ছোট ছোট ভাই কই যাবে, সে তো তার ভাবির সাথে দেখা দিতেই হবে, বারটা বেড়ে দিতে হয় ভাবি, নিষেধ, এটা হারাম, এটা জায়েজ নাই। দেবর যখন বড় হয়ে যায়, যুবক হয়ে যায়, তার সাথে আর দেখা দেওয়া যাবে না। ছোট আছে দেখা দিতে পারবে, কোনো সমস্যা নাই। কারণ অন্য হাদিসে আছে, ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يخلون رجل بامرأة إلا كان ثالثها الشيطان। তিরমিজি শরীফ থেকে হাদিস। উমর রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলান্না রাজুলুন বিইমরাতিন, কোনো মানুষ, কোনো পুরুষ যদি কোনো মহিলার ঘরে প্রবেশ করে, তাহলে কয়জন হলো? ভিতরে আছে একজন, আরেকজন প্রবেশ করলো, কয়জন? দুইজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যেই ওয়াসালিসুহা শয়তান, তৃতীয় একজন সাথে সাথে প্রবেশ করে ফেললো, সে হলো কে? শয়তান। দুজন যখন একসাথে হয়ে গেল, তৃতীয় পার্সেন্ট শয়তান যোগ হয়ে যে কোনো একটা অঘটন সেখানে ঘটিয়ে দিতে পারবে। এই জন্য নিষেধ করছেন আল্লাহ রাসূল, কঠিনভাবে নিষেধ করছেন। অন্য হাদিসে আছে, ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان وأقرب ما تكون من رحمة ربها في كعربتها। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মারআতু আওরাতুন, মহিলারা গোপন একটা জিনিস, জীব, এরা সবসময় গোপন থাকবে, পর্দা করে থাকবে। যদি ফাইজা খরাজাত, যদি সে বের হয়, বের হওয়ার সময় ঘর থেকে বের হলে যদি সে বেপর্দা বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, ইস্তান শরাফাহা শয়তান, শয়তান তার দিকে উকিঝুঁকি মারে, তার দিকে উকিঝুঁকি মেরে কোনো পুরুষকে তার সামনে নিয়ে আসে, কোনো ধোকার মধ্যে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। আর ওয়া আকরাবা মা তাকুনু মিন রাহমাতি রাব্বিহা ফি কারিবাতিহা, আর যে মহিলা সে নিজেকে আবদ্ধ করে রাখবে, পর্দার মধ্যে রাখবে, সে সব সময় আল্লাহ পাকের রহমতের অধিক নিকটবর্তী হয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত সে পর্দা আবৃত থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সবসময় আল্লাহ পাকের রহমতের মধ্যে বেষ্টিত থাকবে। আর যদি বের হয়ে যায়, সে শয়তানের উকিঝুঁকি মারার মাধ্যমে শয়তান তাকে হালাক করে দিতে পারে, গুনার মধ্যে ফেলে দিতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস, আবু হুরায়রা হাদিস, তিনি বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা আদ-দায়ুসু ওয়ার-রাজিলাতু মিনান নিসাই ওয়া মুদমিরুল খামার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 শ্রেণীর ব্যক্তি কখনোই প্রবেশ করবে না জান্নাতে। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে কখনোই প্রবেশ করবে না। এর মধ্যে একজন হলো আদ-দায়ুস, দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ রাসূল বলছেন। 2 নম্বর হলো যে ওয়ার-রাজিলাতু মিনান নিসা, মর্দা যে মহিলারা রয়েছে, পুরুষদের মতো চলাফেরা করে, এই সমস্ত মহিলা। আর মুদমিরুল খামার, আর যারা অহরহ মদ পান করে। এই 3 শ্রেণীর মানুষ। দায়ুসের সংজ্ঞায় কিতাবে আসছে, যে ব্যক্তি তার স্ত্রী, তার সন্তান, তার মা বোন, এদেরকে বেপর্দায় যাওয়া থেকে বারণ না করে ছেড়ে দেয়, সে ব্যক্তি দায়ুসের কাতারে পড়বে। দায়ুস, আল্লাহ রাসূল বলছেন, কখনোই সে জান্নাতে প্রবেশ করবে না। সাবধান থাকতে হবে। আমরা আমাদের স্ত্রীদের কারণে, সন্তান, আমাদের মেয়ে ছেলের কারণে, এমনকি আপনার বোনদের কারণেও মানুষ জাহান্নামী হতে পারে। এদের চরমভাবে বেপর্দায় থাকার কারণে
আপনি যে তাদেরকে কন্ট্রোল করতে পারলেন না, সেই গুনাহটা কিন্তু আপনার কাঁধের মধ্যে চলে আসতে আছে। সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة لبسة الرجل رواه أبو داود। আবু দাউদ শরীফ থেকে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লানত তাদের উপরে। লানত বুঝছেন গজব বর্ষণ। আল্লাহ রাসূল গজবের দোয়া করেছেন, বদদোয়া করেছেন। লানত তাদের উপরে, ওই সমস্ত পুরুষের উপরে যে সমস্ত পুরুষেরা মহিলাদের মতো বেশভূষা নিয়ে চলে, মহিলা চুল রেখে, লম্বা চুল রাখে। হ্যাঁ, গতকালকেও বাজারে দেখলাম যে লম্বা চুল রেখে রাবার দিয়ে ছেলে হাঁটতেছে মহিলাদের মতো। আবার আল্লাহ রাসূল লানত করছেন ওই সমস্ত মেয়েদেরকে যারা পুরুষদের মতো পুরুষদের পোশাকগুলা পরে, শার্ট পরে, শার্ট প্যান্ট পরে মহিলারা। হ্যাঁ, যাদের বয়স কম, এই সমস্ত মেয়েরা কি করে, এই শার্ট, জিন্সের প্যান্ট এগুলো পরে হাঁটাচলা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত নারীদের প্রতি লানত বর্ষিত হোক, আল্লাহ পাকের লানত বর্ষিত হোক। যাদের প্রতি আল্লাহ রাসূল নিজেই বলেন লানত, তাদের উপায় দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আমরা যেন আমাদেরকে পর্দায় রাখতে পারি, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তান, আমাদের সমাজটাকে যেন আমরা এই ফরজ বিধান, পর্দার বিধানে আবদ্ধ করে রাখতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।